আমরা হেড কেয়ার বলি। তা আমি এই প্রোডাক্টের কথা শুনেছিলাম, আমি বসছিলাম, আমার সামনে একজন দাঁড়িয়ে ছিল, সে বলছিল এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো বাইরে কি হয়ে যায়। তা আপনারা কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করে না, করবেও না। ইনফ্যাক্ট আমি সেদিন বিশ্বাস করেছিলাম, আমার মিসেসের ঘাড়ে পন্ডাই ছিল 12 বছর, লক হয়ে গেছিল, লক ছাড়েনি, প্রচুর ডাক্তার দেখেছি, কবিরাজ দেখেছি, কিচ্ছু হয়নি। তা আমার সেদিন বলেছিল এইটা নিয়ে যাও, আজকে লক ছেড়ে যাবে। আবার কত দিন, 15 দিন, 15 দিন লক ছাড়ে, 12 বছর লক। এইটা নিয়ে গেছিলাম বাড়িতে, দুটো মানে সাপ্লিমেন্ট দিয়েছিল, খাইয়েছিলাম, বলেছিল 15 দিন ব্যবহার করো, লক ছেড়ে যাবে। 5 দিন ব্যবহার করার পরে ঘাড়ের লক ছাড়েনি, যন্ত্রণা কমেছে, যন্ত্রণাটা কমেছিল। যাদের পন্ডালাইস আছে তারা জানে কিরকম যন্ত্রণা। 10 দিন পরে আস্তে আস্তে ঘাড়ের লক ছেড়েছে। 15 দিন যায়নি, 12 দিনের মাথায় পুরো ঘাড়ের লক ছেড়ে গেছে। আজকে এই হেড কেয়ার নিয়ে আমি কাজ শুরু করেছি, অন্য কিছু না, শুধু হেড কেয়ার নিয়ে কাজ শুরু করেছি। আজকে এখান থেকে আমি কি বলবো, আমার বাইক কমিশন ছিল অটো চালক, আমি অটো চালাতাম, তখন কথাবার্তা বলতে পারতাম না, এখানে দাঁড়ালে এরকম হাত পা কাঁপতো, একটা কথা বলে পালাতাম। আর এখন আমাকে যদি এখানে 10 ঘন্টা দাঁড় করে দেয়, আমি 10 ঘন্টা করতে পারবো, এরকম অবস্থা। তো তখন আমি এই যে জিনিসটা শুধু শেয়ার করেছিলাম, আমাকে বলেছিল যে, আমাকে নিয়ে এসেছিল, সে বলেছিল তুমি এইটা শেয়ার করো আর এখান থেকে প্রচুর পয়সা ইনকাম করতে পারবে। আমি বললাম কী করে ইনকাম করবো? আমাকে ইনকাম প্ল্যানটা দেখিয়েছিল, বিজনেস পার্টটা দেখিয়েছিল। আমি সেই বিজনেস পার্ট দেখার পরে আমি দেখছিলাম একটা টাকার বন্ধ আছে, ওখানে একটা টাকার বন্ধ আছে। তো আমি বলেছিলাম এটা নিয়ে কী করে কাজ করবো, কাজ কী করে করবো? বলছি কিচ্ছু না, আপনার যে ঘাড়ের লক ছেড়েছে সেই রেজাল্টে শুধু শেয়ার করো, আপনার যত সার্টিফিকেট আছে আপনি আলমারিতে লক করে রেখে দেন, আপনার কিছু দরকার নেই। মানে আমার তো ডিগ্রি নেই, আমার তো কোনো সার্টিফিকেট নেই, তো আমার দরকার কী আছে? বলছে ওগুলো রেখে দেন, আপনি শুধু এই রেজাল্টে শেয়ার করুন। এই রেজাল্টে শেয়ার করে আজকে আমি সেই অটো চালক থেকে, অটো আর চালাই না, আজকে আমি এখান থেকে যতগুলো র্যাঙ্ক আছে আমাদের স্টার র্যাঙ্ক, সব র্যাঙ্ক ওভারটেক করেছি বলে ব্রোঞ্জ র্যাঙ্ক আছি, কি বলবো গ্লোবাল র্যাঙ্কে চলে গেছি। আর এখান থেকে যতগুলো ফরেন ট্যুর, আমি এখান থেকে কাজের পরে যতগুলো ফরেন ট্যুর এসছে, কোনো ট্যুর এখন পর্যন্ত মিস হয়নি। মোটামুটি কতগুলো ফরেন ট্যুর এবং কোথায় কোথায় গেছেন সেই সম্পর্কে একটু বলুন। প্রথম কোত্থেকে শুরু করেছিলেন? প্রথম ইন্দোনেশিয়া থেকে শুরু করেছিলাম, ইন্দোনেশিয়া 2 বার যাওয়া হয়ে গেছে। ইন্দোনেশিয়া থেকে শুরু করেছি, ইন্দোনেশিয়া 2 বার যাওয়া হয়ে গেছে। চায়নায় গেছিলাম 2 বার, থাইল্যান্ডে 2 বার গেলাম, শ্রীলঙ্কায় গেলাম, সিঙ্গাপুরে গেলাম, মালয়েশিয়া গেলাম 2 বার, দুবাইতে গেলাম, লন্ডনে গেলাম, স্কটল্যান্ড গেলাম, আর সব ভুলে গেছি। আপনি আপনি টিএনস করার আগে কখনো ফরেন ট্যুর করেছেন? না, ফরেন ট্যুর কেন, টিএনস করার আগে আমি কোনোদিন মানে এক্সপ্রেস ট্রেনে উঠি, এখন এক্সপ্রেস ট্রেনে এখান থেকে কোথায় আসানসোল চলে যাচ্ছে, কোথায় দুর্গাপুর চলে যাচ্ছে, কোথায় শিলিগুড়ি, সব জায়গায় চলে। আরেকটা বলুন যে আপনি এই যে টিএনসের ট্যুরগুলো অ্যাচিভ করেছেন, এতে আপনার পয়সায় করেছেন না টিএনস পুরো দিয়েছে, এবং কীরকম অ্যাকোমোডেশন ছিল সেটা? কোম্পানি থেকে দিয়েছি, আমার পয়সা নেই, কোম্পানি থেকে দিয়েছি। এবং লকডাউনের সময় অস্ট্রেলিয়ার ট্যুর ছিল, রাশিয়ার ট্যুর ছিল, দুবাই ট্যুর ছিল, সেখান থেকে আমরা সব পয়সা পেয়ে গেছি। ট্যুর যায়নি, পয়সা রিটার্ন। আপনার টিম সম্পর্কে বলুন এবং টিমের ছেলেদের ইনকাম সম্পর্কে একটু বলুন। কতগুলো কার রিসিভার্স রয়েছে সেই সম্পর্কে? এখন আমার টিমে কার রিসিভার বলতে গোটা 15 হয় মনে হচ্ছে আমার মনে হয় হিসাব। এটা তো গত বছর পেয়েছে আরো বেশি হতে পারে না, সব মিলিয়ে। আচ্ছা, এখন আমার টিমের হাইয়েস্ট ইনকাম আছে এখন বর্তমান 7.5 লাখ টাকা। আপনার টিমের ছেলেরা? টিমের ছেলেদের, আমার না। আর এখান থেকে ফরেন ট্যুর তো করেছি,
এখান থেকে গাড়ি অ্যাচিভ করেছি, এখান থেকে একখানা দুখানা বাড়ি করেছি, মেয়েকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছি, নার্সিং পড়িয়ে দিয়েছি, মেয়ের চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি। আর কি চাই? ছেলে বসে মাধ্যমিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে।